সন্তানের জন্য জীবন না দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করুন। হ্যাঁ, শুনতে বাজে মনে হলেও এটাই কিন্তু সত্যি কথা। আপনি সারাক্ষণ ভাবেন সন্তান খেয়েছে কিনা, পেট ভরেছে কিনা, তার রেস্ট হচ্ছে কিনা, সে ঘুমাইতে পারতেছে কিনা, তার রুচিবোধে ঠিক আছে কিনা। সব সময় আপনি নিজের সন্তানকে নিয়ে ভাবেন, কিন্তু নিজে শেষ কবে ভালো করে খেয়েছেন এবং ঘুমিয়েছেন মনে পড়ে আপনার? আপনি মনে করেন নিজের সর্বোচ্চ সব কিছু দিয়ে দিলে বাচ্চা মানুষ হবে, কিন্তু বলুন তো, একটা অবহেলিত, ক্লান্ত, দুর্বল মা সন্তানকে কতটুকুই বা দিতে পারে তার সবটুকু অধিকার? যে মা নিজের যত্ন নেয় না, যে মা নিজের মনের জমে থাকা কষ্ট কাউকে বলতে পারে না, যে মা শুধু নিজের অস্তিত্ব হারিয়ে সন্তানকে নিয়ে পড়ে থাকে, সে মা এক সময় ভেঙে পড়ে, সে মা এক সময় রাগে ফেটে পড়ে, সে মা এক সময় নিজেকে ঘৃণা করতে শুরু করে। আর সেই মা নিজের মনের অজান্তেই ঢুকিয়ে দেয় বাচ্চার মনে ভয়, মানসিক সমস্যা ও বিষণ্ণতার মতো সকল কিছু। তাই এখনই উপযুক্ত সময়। নিজেকে থামান, নিজের যত্ন নিন, তারপর বাচ্চাদের যত্ন নিয়ে ভাবুন। নিজের যত্ন না নিয়ে কখনোই বাচ্চাকে নিয়ে ভাববেন না, কারণ একটা সুস্থ মাই দিতে পারে একটা সুস্থ বাচ্চা, একটা সুন্দর মাই দিতে পারে একটা সুন্দর বাচ্চা, একটা ক্লান্তহীন মাই দিতে পারে একটা সুন্দর ভবিষ্যতের বাচ্চা, একটা মানসিক বিষণ্ণহীন মাই দিতে পারে একটা সুন্দর মানসিক ভারসাম্যযুক্ত বাচ্চা। তাই নিজেকে সময় থাকতেই সংযত করুন, নিজের শরীরকে সুস্থ রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজের শরীরের যত্ন নিন, কারণ আপনার যত্ন না নিলে আপনার মেজাজ খিটখিটে থাকবে, আপনার শরীর মন কোনোটাই কাজ করবে না, আর আপনার কাজেও তেমন একটা ভালো মন বসবে না। তাই নিজের যত্ন নিজেই নেওয়ার ট্রাই করুন আর নিজেকে ভালোবাসুন, কারণ একজন সুন্দর মাই দিতে পারে একটা সুন্দর বাচ্চা বা সুন্দর বাচ্চার ভবিষ্যৎ। একটা মায়ের উপরই নির্ভর করে একটা বাচ্চার ভবিষ্যতের সব দায়িত্ব আপারা ভাইরা। তাই সকলে এটা সব করার জন্য চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, আর আপনার সমাজটাও তাহলে হয়ে যাবে অনেক সুন্দর, প্রাণোজ্জ্বল।